আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে, মানে সবাই না, আবার আমি আজকের পর থেকে আর ভিডিও করব না, ফেসবুকে আর ভিডিও আপলোড করব না। আপনারা খুশি না অনেক সবাই, মানে যারা যারা আমার কথা আমারে বলেন যে আমি নাটক করি, ফেসবুকে আসছে নাটক করার জন্য। আরে ভাই, নাটক করব, নাটক দেখতে দেখতে আমি এত বড় হয়েছি, কারণ আমার বাবা নাই, বড় একটা ভাই নাই, আমার মা আমার কত কষ্ট করে মানুষ করে এত বড় করছে আমাদের দুই বোনের, জানেন? আপনারা হয়তো জানেন না। আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি অনেক কষ্টে, আপনারা বিশ্বাস করেন। কেউ কি একটা মেয়ে চাই যে যেখানে আমার সবাই আজে বাজে কমেন্ট করবে, আমার নিয়ে খারাপ কথা বলবে, আমার গ্রামের লোকজন খারাপ কথা বলবে, আমার আশেপাশের লোক বলবে যে ভিডিও করে, ফেসবুক টিকটক করে, এটা সেটা অনেক কথা বলবে না? বলে না, বলেন? যারা ফেসবুকে প্ল্যাটফর্মে আমরা কাজ করি, এদের কোনো মান সম্মান নেই। বিশ্বাস করেন, যদিও মান সম্মান থাকে, তারপরে মানুষদের অনেক খারাপ চোখে দেখে। যারা এই প্ল্যাটফর্মে, এই যে ফেসবুক প্ল্যাটফর্মে, তারপর হচ্ছে টিকটক করে, তাদেরকে কেউ দেখতে পারে না, বিশ্বাস করেন। কিন্তু সবাই খারাপ না, ঠিক আছে? আমি এখানে হয়তো আমার কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি, তাই বলে যে আমি খারাপ, আমি খারাপ না। আমি একটা ভালো, মানে ভালো ফ্যামিলি বলতে পারেন। হয়তো আমার বাবা নাই, হয়তো অনেক কোটিপতি, অনেক বড় লোক না আমার বাবা, আমার মা। আমি একটা খুব নিম্ন শ্রেণীর একটা মেয়ে, আমার মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। তো এই পৃথিবীতে যদি আপনার চোখের সামনে আপনার মা অসুস্থর জন্য টাকার অভাবে ডাক্তারের কাছে না যেতে পারে, তখন যদি আপনার মা আপনাকে এসে বলে যে আমার এই সমস্যা, ওই সমস্যা, টাকা নাই, আমি কী করে মেডিকেলে যাব, পরে যাব, তখন আপনি সন্তান হিসেবে কী করবেন? একটু কমেন্টে জানিয়ে যাবেন তো। কী করার আছে আপনার? আপনার কেউ নেই, ধরো আপনাদের পৃথিবীতে কেউ নাই সাহায্য করার মতন, তখন আপনি কী করবেন? তখন আপনার কোনো হাত পথ নাই যে কটা টাকা দিয়ে আপনার মারে সাহায্য করবেন, যে বলবেন কি যে মা যাও, ওই কয় টাকা নিয়ে তুমি মেডিকেলে ডাক্তার দেখো। এমন একটা সময় আপনার জীবনে আসছে, তখন আপনি কি করবেন সন্তান হিসেবে? একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা যে বলেন যে এইসব নাটক করছো, তারপরে কি এইসব ফেসবুকে ভিডিও করা ভালো না, এটা সেটা, ভাই আমি যদি আজকে একবেলা না খেয়ে থাকি, আপনি আমার কয় বেলা খাওয়াবেন? কমেন্টে বলে যাবেন আপনারা, যারা যারা এই কমেন্টগুলো করেন। মানে আমার আর আমার মার সারা জীবনের দায়িত্ব নেবেন? কখনো নেবেন না। হয়তো কিছুদিন আমাদেরকে খাওয়াবেন, পড়াবেন, তারপরে আমরা কে আমাদেরকে চিনবেন না। আসলে কি জানেন, এই পৃথিবীর মানুষগুলো অনেক স্বার্থপর। তারা মুখে অনেক কথা বলতে পারে রে ভাই, অনেক কথা বলতে পারে, কিন্তু পৃথিবীর মানুষগুলা কি, আমার নিজের কাছের মানুষের কাছ থেকে আমি যে শিক্ষা পাইছি, আর তো কোনে আপনারা পর, এগুলো তো আপনারা বলবেন। তো আমি চাই যে আমি নিজে কিছু করব, করে আমার মায়ের পাশে দাঁড়াবো। আমার মা লাইফটা পুরো শেষ, জীবনে এত কষ্ট করে আমাদের দুই বোনকে বড় করছে, এত কষ্ট, এত পরিশ্রম, মানুষের বাসায় কাজ করা বলেন, তারপরে সেলাইয়ের কাজ করা বলেন, তারপরে মানে সব ধরনের কাজ করছে, শুধু আমাদের দুই বোনকে বড় করবে। এখন আল্লাহর রহমতে আমরা বড় হয়েছি না? তো আমাদের এখন কর্তব্যটা কি আপনারা বলেন? যে আমরা আমার মাকে, দুই বোন, আমরা 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 দুই বোন আমার মাকে সব কাজে হেল্প করব, কিংবা আমার মা যেন বয়স্ককালে কোনো তার কষ্ট না হয়, সেই একটা একটা কিছু করব। আর এমন তো না আমি লেখাপড়া করছি কি কোনো কিছু করছি যে আমি বড় চাকরি করব কি কিছু করব। তো এর জন্য ফেসবুকে আসছি যে এখানে যদি কিছু টাকা আর্নিং করতে পারি ঘরে বসে, তাহলে আমার জন্য অনেক ভালো, আমার মায়ের জন্য অনেক ভালো। এখন এটা আপনারা অনেকে খারাপ চোখে নেন, এটা খারাপ চোখে নেওয়ার কিছুই নেই। কী বলবো আর আপনাদেরকে, বলেন?